আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিল্লাল হোসাইন। আজ আমরা গণিত বইয়ের অনুশীলনী ২.৩ এর ১ থেকে ১৪ নং এই প্রশ্ন কয়টি সমাধান করব। এই প্রশ্ন কয়টি যদিও সংক্ষিপ্ত আকারে আছে, কিন্তু অনেক সময় পরীক্ষায় দেখা যায় এগুলো বড় প্রশ্ন আকারে এসে থাকে। এজন্য আমরা যখন প্রশ্নগুলো সমাধান করব, অবশ্যই বড় প্রশ্ন আকারে আসলে কিভাবে সমাধান করতে হবে এই বিষয়টিও জেনে রাখবো। যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক আজকের ক্লাস। ১ নম্বর প্রশ্নে মূলত বলা হয়েছে নিম্নের রাশিগুলোকে মিল কর, অর্থাৎ ডান সাইডের মান থেকে আমরা বাম সাইডের যে মানগুলো মিল রয়েছে এগুলো উত্তরে লিখব। তো প্রথমটি বলা আছে এখানে অনুপাতের সাথে এটির সাথে যাবে খ নম্বরে যে উত্তরটি দেওয়া আছে এখানে খ নম্বরে দেওয়া আছে এখানে একটি ভগ্নাংশ, অর্থাৎ একটি অনুপাত একটি ভগ্নাংশ। আমি সঠিক উত্তরগুলো ডান পাশে লিখে দিচ্ছি। তাহলে ক নম্বর হবে অনুপাত একটি ভগ্নাংশ। দ্বিতীয়ত বলছে এখানে খ নম্বরে যে একক অনুপাত আমরা কখন বলি? একক অনুপাত হচ্ছে যখন কোনো একটি অনুপাতের যে প্রথম ও দ্বিতীয় রাশি দুটোই কি হয়? সমান হয়। সেই ক্ষেত্রে আমরা অনুপাতটিকে একক অনুপাত বলি। ঘ নম্বরে দেওয়া আছে এখানে যে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি দুটোই দেওয়া আছে ৯, তাহলে যেহেতু সেম এটা, এর জন্য এটি হচ্ছে একক অনুপাত। ৩ নম্বর বলছে শতকরার প্রতীক গ নম্বরে, তাহলে শতকরা প্রতীক চিহ্ন আমাদের ডান পাশে দেওয়া আছে ক নম্বরে, তাহলে এটার উত্তর হবে ক নম্বরে যে দেওয়া আছে শতকরা প্রতীক, এটি শতকরা প্রতীক বা চিহ্ন। ঘ নম্বরে দেওয়া আছে গুরু অনুপাত। গুরু অনুপাতের ক্ষেত্রে আমরা জানি যে প্রথম যে রাশিটি রয়েছে এটি দ্বিতীয় রাশির চেয়ে বড় হবে। তাহলে ঘ নম্বরের সঠিক উত্তর হচ্ছে উম নম্বর, কারণ উম নম্বরে দেওয়া আছে প্রথম রাশি দেওয়া আছে ৭, দ্বিতীয় রাশি দেওয়া আছে ৩, অর্থাৎ প্রথম রাশিটি বড়। লঘু অনুপাত এক্ষেত্রে হচ্ছে প্রথম রাশিটি ছোট থাকবে, দ্বিতীয় রাশিটি বড় থাকবে। তাহলে আমাদের এখানে গ নম্বর প্রশ্নে দেওয়া আছে প্রথম রাশি হচ্ছে ১, দ্বিতীয় রাশি হচ্ছে ৫, তাহলে এটি হচ্ছে মূলত লঘু অনুপাত। ২ নম্বর প্রশ্নটি রয়েছে অনুপাত কি? তাহলে অনুপাত কি আমরা একটু আগে এটা শিখেছি, তাহলে এটার উত্তর হবে আমাদের যে ৪টি অপশন দেওয়া আছে ৪টি অপশন থেকে ক নম্বর হবে, অর্থাৎ অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ। দ্বিতীয় প্রশ্ন বলা আছে ২:৫ এর সমতুল অনুপাত কোনটি? সমতুল অনুপাত হচ্ছে আমরা যখন প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ ও ভাগ করে যে নতুন অনুপাত পাবো, এটি হচ্ছে সমতুল অনুপাত। আমাদের যে ৩ নম্বর প্রশ্নে ৪টি অপশন দেওয়া আছে, এখানে মূলত ২ দিয়ে গুণ করা হয়েছে, অর্থাৎ প্রথম রাশিকে গুণ করে পেয়েছি আমরা ৪, আর দ্বিতীয় রাশিকে গুণ করে আমরা পেয়েছি ২ দিয়ে গুণ করে পেয়েছি ১০। তাহলে এটি একটি সমতুল অনুপাত। এই অপশনটি দেওয়া আছে গ নম্বর প্রশ্ন। ৪ নম্বর প্রশ্ন ৩:৪ এবং ৪:৫ এর মিশ্র অনুপাত কোনটি? মিশ্র অনুপাতের ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, এখানে প্রথম রাশির সাথে প্রথম রাশি গুণ করতে হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি ৩ × ৪ = ১২, দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি গুণ করতে হবে ৪ × ৫ = ২০। তাহলে মিশ্র অনুপাত আমরা পাচ্ছি ৪ নম্বর প্রশ্নের খ নম্বর অপশনে। তাহলে আমরা এটা সঠিক উত্তর লিখছি খ। ৫ নম্বর প্রশ্ন ৩:২০ অনুপাতটি শতকরায় প্রকাশ করলে কোনটি হবে? তাহলে আমরা এখানে যদি শতকরায় প্রকাশ করি, আমি রাফ করে নিচ্ছি, তাহলে উপরে যায় ৩, নিচে হচ্ছে ২০। আমরা শতকরা চ্যাপ্টারে শিখেছি এখানে এটা ৫ × ২০ = ১০০, ৫ দ্বারা গুণ করতে হবে, এটাও ৫ দ্বারা গুণ করতে হবে। তাহলে উপরে হচ্ছে ১৫, নিচে হচ্ছে ১০০, অর্থাৎ ১০০ এর ভিত্তিতে আমরা কত পাচ্ছি? পার্সেন্ট করলে পাচ্ছি আমরা ১৫%। ৫ নম্বরের উত্তর হচ্ছে গ, ১৫%। ৬ নম্বর প্রশ্ন ২০০ সেন্টিমিটারের ১% কত? তাহলে ২০০ সেন্টিমিটারের ১% আমরা এটা যদি রাফ করি তাহলে আসতেছে এখানে ২০০ সেন্টিমিটারের ১%, তাহলে ২০০ গুণ ১% সমান, তাহলে পাচ্ছি আমরা ২০০ গুণ 1%, উপরে যাবে ১, নিচে আসবে ১০০। আমরা রুলস অনুযায়ী করছি যাতে বিস্তারিতভাবে আসলেও লিখতে পারি। তাহলে ১০০ দ্বারা ২০০কে ভাগ করলে পাচ্ছি আমরা ২, অর্থাৎ এখানে হচ্ছে ২ সেন্টিমিটার। তাহলে ৬ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ নম্বর ২ সেন্টিমিটার। সংক্ষেপে লিখছি, আমি সেন্টিমিটার লিখলাম। ৭ নম্বর প্রশ্নে রয়েছে ১:৫ অনুপাতের
এক নম্বরে দেওয়া আছে পূর্ব রাশি 1, 2 নম্বর দেওয়া আছে উত্তর রাশি 5, তাহলে এটা সঠিক, অর্থাৎ পূর্ব রাশি 1, উত্তর রাশি দেওয়া আছে 5, এটাও সঠিক, 5 দেওয়া আছে। ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত আমরা জানি বিপরীত অনুপাত, অর্থাৎ পূর্ব রাশি হবে উত্তর রাশি, উত্তর রাশি হবে পূর্ব রাশি। এখানে প্রথমে 1 ছিল, 1 পরে গেছে, এবং 5 শেষে ছিল, প্রথমে আসছে, অর্থাৎ ব্যস্ত অনুপাত হচ্ছে 5:1, এটিও সঠিক। তাহলে তিনটি যেহেতু সঠিক, তাহলে এটির উত্তর হবে ঘ নম্বর প্রশ্নে আছে যে নিচের কোন উত্তরটি সঠিক। তাহলে সঠিক উত্তর হচ্ছে যে 1 ঠিক আছে, 1, তারপরে 2 আছে, আর হচ্ছে 3 নং, এই তিনটি উত্তরই সঠিক হবে। তাহলে ঘ নাম্বার উত্তর। 8 নম্বর প্রশ্ন, 100 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী 60%, 60% মানে 100 জনের মধ্যে 60 জন ছাত্রী, তাহলে 60 জন ছাত্রী যদি হয়, এটা সঠিক, ছাত্রীর সংখ্যা 60। তাহলে 100 জনের মধ্যে 60 জন যদি ছাত্রী হয়, সেক্ষেত্রে আমরা ছাত্র কত পাচ্ছি, 100 থেকে আমরা 60 বিয়োগ করলে ছাত্র পাচ্ছি 40, তাহলে এখানে পেয়েছি আমরা 40, 2 নম্বরটাও সঠিক। 3 নম্বরে বলেছে ছাত্র ছাত্রী হচ্ছে 3:2, প্রথমে বলা আছে ছাত্র, তাহলে ছাত্র হচ্ছে 40 পেয়েছি আমরা, ছাত্রী পেয়েছি কত, 60 পেয়েছি, তাহলে 40:60। আসলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই 3:2 হবে না, বরং হবে এটা সঠিক উত্তর 2:3। তাহলে এই জিনিসটা হচ্ছে ভুল দিয়েছে, তাহলে এটা সঠিক নয় 3 নাম্বার, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক নম্বরে দেওয়া আছে আমাদের বইয়ে 1 ও 2 নং, তাহলে এটাই হবে সঠিক উত্তর 1 ও 2 নং। এখানে রয়েছে নিচের তথ্যের আলোকে 9 ও 10 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে যে তথ্যটি দেওয়া আছে, একটি বড় বর্গক্ষেত্র দেওয়া আছে, এটি 4টি অংশে ভাগ করা হয়েছে, এবং একটি ছোট বর্গক্ষেত্র দেওয়া আছে যেটা দাগ করা আছে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের দাগাঙ্কিত অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত কত। দাগাঙ্কিত অংশ মানে হচ্ছে এখানে 4 ভাগের 1 ভাগ, আমরা দেখতে পাচ্ছি মোট এই বর্গক্ষেত্রটিকে মোট 4টি ভাগে ভাগ করা হয়েছে, তাহলে দাগাঙ্কিত অংশ হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তাহলে বলছে নিচের দাগাঙ্কিত অংশ সম্পূর্ণ অংশ, তাহলে দাগাঙ্কিত অংশ আছে 1, আর সম্পূর্ণ অংশ আছে এখানে 4 ভাগ 4, তাহলে সঠিক উত্তর হবে 9 নম্বরে 1:4, যেটা ক নম্বর প্রশ্নে দেওয়া আছে। 10 নম্বর প্রশ্ন, নিচের চিত্রের বৃহত্তম বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত। বৃহত্তম বর্গক্ষেত্রটি, এটি একটি বর্গক্ষেত্র যেখানে দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার এবং প্রস্থও 2 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সমান দুটোই। তাহলে এই বর্গক্ষেত্রটির যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমরা জানি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, অর্থাৎ ক্ষেত্রফল হবে, রাফ করলে আমরা পাচ্ছি 2 গুণ 2, অর্থাৎ 4। তাহলে সঠিক উত্তর হবে ঘ নম্বরে দেওয়া আছে 4 বর্গ মিটার। নিচের তথ্যের আলোকে 11-12 নং প্রশ্নের উত্তর দাও। তথ্যটি রয়েছে একটি কাজ 2 জন পুরুষ অথবা 3 জন বালক, মানে যদি 2 জন পুরুষ করে কাজটি শেষ হবে, অথবা যদি পুরুষে না করে বালকে করে, তাহলে 3 জন বালকে কাজটি সম্পন্ন করবে। এতে 2 জন পুরুষ কাজটি সম্পন্ন করে 900 টাকা পেয়েছে। 2 জন পুরুষ কাজটি সম্পন্ন করে 900 টাকা পেয়েছে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে 9 জন বালক কতজন পুরুষের সমান। তাহলে আমরা খেয়াল করি 3 জন বালক সমান কতজন পুরুষের সমান, আমরা এখানে দেওয়া আছে দেখি 2 জন পুরুষের সমান। তাহলে একজন বালকে যদি কাজ করে তাহলে কত সমান হবে, একজন বালকে কাজ করলে হবে এখানে 2/3, আর যদি 9 জন বালকে কাজ করে তাহলে হবে মূলত এখানে 2 গুণ 9 ডিভাইডেড এখানে আছে 3, তাহলে মূলত 3 3 হচ্ছে 9, অর্থাৎ 6 জন খ নম্বরে দেওয়া আছে, তাহলে 6 জন পুরুষ। 12 নম্বর প্রশ্ন আছে যদি কাজটি 3 জন বালক সম্পন্ন করত তাহলে প্রত্যেকে কত টাকা পেত। আমরা আগেই দেখেছি এখানে 2 জন পুরুষে কাজ করে পেয়েছে এখানে 900 টাকা, আর 3 জন বালক যেহেতু 2 জন পুরুষের সমান, তাহলে 3 জন বালক কাজ করে মূলত পেয়েছে কত টাকা, 900 টাকা। 3 জন বালক কাজ করে পেয়েছে 900 টাকা, তাহলে প্রত্যেক বালক কত টাকা পেয়েছে, প্রত্যেক বালক মানে একজন বালক 3 দিয়ে ভাগ করলাম, 3 3 9, তাহলে হবে 300 টাকা, অর্থাৎ প্রত্যেক বালকে কাজ করার ফলে পেয়েছে 300 টাকা। এটি আমাদের প্রশ্নের ঘ নম্বরে উত্তরটি দেওয়া আছে, ঘ নম্বরে হবে মূলত 300 টাকা, একজন বালক পেয়েছে 300 টাকা। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে ইউসুফ পরীক্ষায় 70% নম্বর পায়, পরীক্ষায় মোট নম্বর 700 হলে ইউসুফের প্রাপ্ত নম্বর কত। তাহলে আমরা এটা খুব সহজে বের করতে পারি, 700 এর পেয়েছে সে 70% সমান, তাহলে হবে 700 এর 70 উপরে যাবে 7, নিচে আসবে 100, পার্সেন্টের জন্য 100 দিয়ে কাটলে এখানে 7, তাহলে আসতে 7 সাথে কত 49, শূন্য আছে একটা, 490 নম্বর। 13 নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ
490 নম্বর। 14 নম্বর প্রশ্ন, 8 কেজি চালের দাম 168 টাকা হলে 5 কেজি চালের দাম কত? তাহলে আমরা এটি ঐকিক নিয়মে খুব সহজে বের করতে পারি। 8 কেজি চালের দাম আছে কত? 168 টাকা। আমি সংক্ষেপে লিখছি এখানে। অতএব 1 কেজি চালের দাম যদি আমরা বের করতে চাই তাহলে 168 যাবে উপরে, নিচে আসবে 8। আমাদের দরকার হচ্ছে 5 কেজি চালের দাম, তাহলে 5 কেজি চালের দাম হবে 168 গুণ 5, নিচে আছে 8। 8 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 2, 8 একে 8, 21। 5 আর 21 যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 5 একে 5, 5 দুগুণে 10, 105 টাকা। খ নম্বরে দেওয়া আছে সঠিক উত্তর 105 টাকা। 2.3-এর আজকে আমরা 14 পর্যন্ত সমাধান করলাম। ধারাবাহিকভাবে আমি পরের অঙ্কগুলো সমাধান করে দেব। আশা করি ভিডিও থেকে লাইক দিবে, সেই সাথে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।